হাই বন্ধুরা, আমি সবুজ আর আপনারা দেখছেন সবুজের গল্প। আজ ডব্লিউপি 2024-এর মেন এক্সাম নিয়ে বলবো। কিভাবে পড়বে, কি বই পড়বে, সিলেবাস কেমন, তার সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো, আশা করি অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অনেক উপকারে লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশান অন করে রেখো। আর যারা পুরনো, তারা বেশি বেশি শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদের মাঝে। চলো শুরু করা যাক। যেহেতু একটাই পরীক্ষা হবে, তাই পরীক্ষায় বেশি জোর দিতে হবে। আমি বরাবরই বলছি, আগে পরীক্ষা হবে, পরীক্ষায় তোমাদের মোটামুটি 3 থেকে 4 মাস টাইম পাবে। ভোটের আগে তো কোনো কথাই নয়, তাই 4 মাস বা 4.5 মাস মতো টাইম রয়েছে। এই টাইমের মধ্যে তোমাকে নিজের প্রস্তুতি কমপ্লিট করতে হবে। রিটেন এক্সাম 85 নম্বরের হবে, যার মধ্যে জিকে জেনারেল অ্যাওয়ারনেস 25, ইংলিশ 10, ম্যাথ 25, রিজনিং 25। তাই জিকে এবং ম্যাথ যার, ডব্লিউপি তার। তাই জিকে এবং ম্যাথের উপর বরাবরই খুব জোর দিতে হবে। এবার আমি পার্ট করে বুঝিয়ে বলবো কিভাবে পড়বে আর কোন কোন বই পড়বে। দেখো বন্ধুরা, আমি প্রথমেই বলি, যারা নতুন দেবে ডব্লিউপি এবার, বা আগে যারা দিয়েছো বা পড়াশোনার মধ্যে যারা রয়েছো, তো তারা প্রত্যেকেই আমার পার্সোনালি একটা সাজেস্ট করব, তারা যেখানে আশেপাশে যে কোনো একটা ভালো স্যারের কাছে ভর্তি হয়ে যাও। কারণ কি হয়, এই যে 3-4 মাসের ব্রেকটা বা 5 মাসের ব্রেকটা তুমি হয়তো বাড়িতে সেলফ স্টাডি করে একা পড়াশোনা করলে হবে, তবে কি হয় সেটা খুব কম জনের। নিজের মানসিকতা, তারপরে পড়াশোনার প্রতি ফোকাস, সেটা সবার ঠিক থাকে না। তুমি হয়তো কিছু ভিডিও দেখলে মোটিভেট হলে, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়লে, তারপরে কি হয়, তুমি ডিমোটিভেট হয়ে গেলে আর পরীক্ষা বা সেই রকম প্রস্তুতিটা আর হচ্ছে না। তাই একটা স্যারের কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, একটা স্যারের কাছে ভর্তি হয়ে যাও, দিয়ে তারপর তুমি সেখানেও পড়ো, আর তারপর তুমি পার্সোনাল তোমার নিজস্ব সেলফ স্টাডি সেটাও করতে থাকো। দেখো, জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যে বইগুলো তুমি পড়তে পারো, সেগুলোর মধ্যে হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার, তপতি পাবলিশার্সের জেনারেল নলেজ, আর তরুণ গোয়েলের জেনারেল নলেজ। এই যে 3টে বই বললাম, 3টে বই জেনারেল নলেজের জন্য খুব ভালো। তুমি যে কোনো একটি বই কিনে নিতে পারো। কিনে নিয়ে তুমি একটি বইয়ের ভালো করে আগে জিকে পোর্শনটা বা সেই বইটা পুরোটা তুমি ভালো করে রেডি করো। 3টে বই বা এদিক ওদিক থেকে কোনো কিছু পড়ার দরকার নেই। তুমি যে কোনো বইয়ের একটি জেনারেল বা জিকে পার্টটা তুমি ভালো করে রেডি করতে পারো, তাহলেই দেখবে তোমার জিকে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমার উপর ভরসা রাখো, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তুমি আগে যে কোনো একটি বই কেনো, দিয়ে তোমার এই যে জেনারেল নলেজগুলো ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? তাছাড়া আর পড়তে হবে না। এরপর কি করবে, ইউটিউব থেকে তুমি বিগত 2023-এর মেন যে টপিক, সেই টপিকগুলো খাতায় লিখে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে শর্ট কোশ্চেন লিখে তুমি সেগুলো পড়তে পারো। ব্যাস, জিকে তোমার অলমোস্ট রেডি হয়ে যাবে। এবার ম্যাথ বিভাগে আসা যাক। ম্যাথ বিভাগে টোটাল 25 নম্বর রয়েছে, যেখানে তোমাকে মিনিমাম 20+ স্কোর করতেই হবে। তাই একদম আর খুবই ইজি। তাই আমি যেভাবে বলবো সেইভাবে তুমি পড়তে থাকো। ম্যাথের জন্য আমি আলাদা ভিডিও বানাবো, তো আমার সাথে থাকো। তো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। ম্যাথের জন্য যে বইটা আমি বলবো, সুবীর দাসের ম্যাথামেটিক্সের বুক, যেটা ডব্লিউবিপির জন্য একদম অপরিহার্য। তুমি কি করবে, চ্যাপ্টার ওয়াইজ যে স্যারের কাছে পড়ছো, সেই চ্যাপ্টার ওয়াইজ শিখবে। শেখার পর খাতায় মেন যেগুলো তোমার মনে পড়ছে না, সেই টপিকগুলো তুমি লিখে রেখে প্র্যাকটিস করতে দেখবে একটা মুখস্থর মতো হয়ে যাবে। সেইভাবে তুমি পড়তে থাকো। আর তাছাড়া আমার এক্সপিরিয়েন্স আর বিগত বছরের কোশ্চেনের দিকে একটা ধারণা থেকে বলা যায়, পাটিগণিত থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে। তাই পাটিগণিতের বিভিন্ন চ্যাপ্টার, যেমন হচ্ছে সময় দূরত্ব, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, নৌকা স্রোত, এই চ্যাপ্টারগুলোর প্রতিটা কোশ্চেন একটাও যেন বাদ না যায়। বিভিন্ন ধরনের যত ধরনের কোশ্চেন হয়, সেগুলো ভালো করে রেডি করে তোমাকে রাখতে হবে, তাহলে দেখবে অনেকটা রেডি হয়ে যাবে। আর বীজগণিত পরিমিতির টোটাল যা ফর্মুলা হয়, সেই ফর্মুলাগুলোকে তোমার নখদর্পণে রাখতে হবে। এছাড়াও বর্গমূল, ভগ্নাংশ, অনুপাত সহানুপাত, এই সমস্ত চ্যাপ্টারের শর্ট ট্রিকগুলো তোমাকে মনে রাখতে হবে। সেইগুলো এই বইটাই খুব ভালোভাবে রয়েছে। এই বইটা তুমি ভালোভাবে রেডি করো, তাহলে ম্যাথামেটিক্স নিয়ে আর তোমার কোনো প্রবলেম হবে না। এবার আসা যাক ইংলিশ বিভাগে। ইংলিশে যে 10 নম্বর রয়েছে, তার মধ্যে ইজিলি 5+ স্কোর তুমি করতে পারবে। এর জন্য যে বইটা পড়বে, সে বইয়ের নাম আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তোমরা স্যারের কাছে পড়ছো, স্যার যেগুলো পড়বে সেগুলো তো অবশ্যই রেডি করবে। তাছাড়া সেলফ স্টাডি হিসাবে নিজের মতো করে ডেলি অ্যানোনিম সিন্টোনিম 10টা করে 20টা ইডিয়ামস মুখস্থ করবে। আর্টিকেল প্রিপোজিশনের কোথায় কখন বসবে, এগুলো খাতায় লিখে রুলসগুলো মনে রাখবে। আর পড়বে ভয়েস চেঞ্জ, জেনারেশন চেঞ্জ। ব্যাস, এই কটা টপিক তুমি ভালো করে জোর দিয়ে পড়ো। সেটা ইউটিউব থেকে হোক, কোনো বই থেকে হোক, কোনো রুলস হিসাবে তুমি খাতায় লিখে রাখো। ইজিলি তুমি 5+ স্কোর করতে পারবে।
আর সবশেষ রিজনিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই 25 নম্বরে প্রায় সবাই 18+ স্কোর করতেই পারে। তাও তোমাকে বেস্ট হতে গেলে বা চাকরিটা তোমার করতে গেলে তোমাকে 18+ করে থেমে থাকলে হবে না, তোমাকে মিনিমাম 22+ স্কোর করতেই হবে। তাই এখানে তোমাকে বেশি বেশি জোর দিতে হবে ব্লাড রিলেশন, তারপরে তোমার সময় সংক্রান্ত ব্যাপারে, ডাইসের ব্যাপারে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে। আর বেশি বেশি করে তুমি মক টেস্ট দাও। মক টেস্টের উপর যা যা আছে রিজনিং ডেলি প্র্যাকটিস ওয়াইজ করতে থাকো, কারণ টাইম যেহেতু কম তাই রিজনিং তোমাকে বেশিক্ষণ টাইম তুমি পাবে না। তাই এই ব্যাপারে তুমি জোর দাও, ইজিলি তোমার রিজনিংটাও কমপ্লিট হয়ে যাবে। কি কি বই পড়বে তার ন্যূনতম আমি দেখো ভিডিওতে দিচ্ছি, এই বইগুলো তুমি কিনে নিতে পারো, কিনে নিয়ে আজই তুমি প্রস্তুতি স্টার্ট করে দাও। দেখো বন্ধুরা, আমি একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে দিলাম কি কি বই পড়বে আর কিভাবে প্রস্তুতি নেবে। পরের ভিডিওগুলোতে আমি পার্ট করে শুধু ম্যাথের জন্য বা জিকে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিওগুলো বানাবো, কোন কোন টপিক ভালোভাবে পড়বে। আর বলি, জিকে আর ম্যাথ যার ডব্লিউবিপি তার, এটা কিন্তু আমি বারবার বলছি, জিকে আর ম্যাথে টোটাল 50 নম্বর থাকবে, এইখানেই হবে তোমার আসল খেলা। তাই জিকে আর ম্যাথের উপর বেশি করে জোর দাও। যে 3টে বই বলেছি তার যে কোনো একটি বই তুমি কিনে নাও, কিনে সেই বইটার জিকে পোর্শন পুরো ভালোভাবে রেডি করো। আর ম্যাথের জন্য সুবীর দাস তো একদম অপরিহার্য, ওটা রেডি করতে পারলেই ম্যাথ নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তাই মেন ফোকাস জিকে আর ম্যাথের উপর থাকো। এখন থেকেই মনোযোগ সহকারে প্রস্তুতিতে লেগে পড়ো। কিভাবে পড়বে, কতক্ষণ পড়বে, কোন টপিকগুলোর উপর বেশি জোর দেবে, সেইগুলো নিয়ে পরের ভিডিওগুলোতে তো আমি আসছি। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাতে তাদেরও উপকারে লাগে। আর অনেকে অনেক কিছু কথাই বলবে, তো সেইগুলো কথাই কান দিও না। এই সালটা তোমার হতে চলেছে, তুমি নিজেকে তোমার যোগ্যতা দিয়ে প্রমাণ করে দেখিয়ে দাও যে তুমিও পারো। এই চাকরিটা তোমারই হবে। উর্দিটা গায়ে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে তোমাকেই কঠোর পরিশ্রম করতে হবে। তাই এগিয়ে চলো, আমিও তোমার সাথে রয়েছি, তুমি পারবেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।